পৌষে কুশি মাঘে বই, ফাল্গুনে ঘুটে চৈত্রে আটি, বৈশাখে কাটা। সত্যি অসাধারণ, তাই না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের দিকে তাকালেই যেন আমগুলো মানুষকে লোভ দেখাচ্ছে। ইচ্ছে করছে যে কখন যেন আচার খাবো, কখন বানিয়ে আমের ভর্তা খাবো। আসলে ভাবলেই জিভে জল চলে আসছে। আসসালামু আলাইকুম, শারমিন কিচেন হাসান ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমার রেসিপিটি হলো কাঁচা আমের বার্মিজ আচার। আর এই বার্মিজ আচারটা খুবই মজার। আমি বছর জুড়ে অপেক্ষা করছিলাম যে কবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে আর আমি কাঁচা আমের এই বার্মিজ আচারটা বানাবো। আর সেই সময়টাও এসে গেছে, আমি কাঁচা আমের বার্মিজ আচারটা বানালাম। খুবই মজার রেসিপিটা। আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা মজার। চলুন রেসিপিটি শুরু করা যাক। নুন আর লঙ্কা একটু পরে দিস, আমের বোঁটা ফেলে দিবি, এটা হলো বিষ। আমরা আমের বোঁটা ফেলে খোসা ছাড়িয়ে ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এভাবে করে টুকরো টুকরো করে নেব। আর প্রথমে আমি ছুরি দিয়ে চেষ্টা করেছিলাম, বাট আমগুলো একটু শক্ত হয়ে যাওয়াতে আমি ছুরি দিয়ে কাটতে পারিনি। এরপর আমি বটি দিয়ে এভাবে করে স্লাইস করে নিয়েছি। আর আমগুলো অবশ্যই একটু মোটা মোটা করে স্লাইস করতে হবে। এই যে দেখুন এভাবে। এরপর একটা বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। কোনো রকম পানি মিক্স করা যাবে না। এরপরে আমি 2 টিস্পুন সিরকা দিয়ে দেব। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এরপরে 3 থেকে 4 ঘন্টা পরে আমি একটা কড়াইতে কিছু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 টা আমের জন্য কতটুকু পাঁচফোড়ন নিয়েছি। এতটুকু পরিমাণ আমাদের পাঁচফোড়ন নিতে হবে। আর আমি এখানে 2 টো তেজপাতা আর 4-5 টা শুকনো মরিচ নিয়ে এগুলো ভালোভাবে টেলে নিব। এরপরে আমি ওগুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি যে মিক্স করে আমগুলো রেখেছিলাম, সেই মিক্স করা আমগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম। কোনো রকম পানি কিন্তু এখানে আমি এড করিনি। আর কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স গুলো দিয়ে দেব। এরপরে আমি যে মসলাটা তৈরি করেছিলাম সেই মসলাটা দিয়ে দেব। আর মিডিয়াম লো হিটে রাখতে হবে। মিডিয়াম লো হিটে জাল করে নিতে হবে। বেশি হাই হিটে জাল করা যাবে না। এতে করে ঝোলটা টেনে যাবে, বাট আমটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর ভিতরে হচ্ছে মিষ্টিটাও ঢুকবে না। এভাবে করে আমরা অল্প হিটে রান্না করে নিব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। একদমই আলাদা, আলাদা। আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই আচারটা আপনারা বছর জুড়ে খেতে পারবেন। আচারটা ১ বছরের বেশি ভালো থাকবে। আর মাঝে, মাঝে একটু রোদে দিলে আরো বেশি ভালো থাকবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা যদি এই রেসিপিটি Facebook পেজ থেকে দেখছেন, তবে অবশ্যই পেজটি ফলো আর লাইক দিয়ে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।